অক্ষরে অক্ষরে হযরত আমেনা পালন করতেন। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলছে। আমেনা মন মরা অবস্থা, ভালো লাগছে না, কেমন কেমন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বেটি আমেনা কি হয়েছে বলো, কি টেনশন তোমার, যেন মন কিন্তু কিন্তু লাগছে। হযরত আমেনা বলছে, আব্বা কি বলবো, আপনার নাকি নাতি দুনিয়াতে আসবে, আপনার নাকি পোতা দুনিয়াতে আসবে, কিন্তু আমার কোনো ভারী বুঝা কষ্ট হয় না। বেটি কে বলল? হযরত আমেনা বললেন, চাচা রাত্রে যখন বিছানায় শুয়েছিলাম আচানক স্বপ্ন যোগে কে যেন এসে আওয়াজ দিল, আমেনা তুমি ধন্য, টেনশন নিও না আমেনা রে, তোমার পেটের মধ্যে নূরে মুহাম্মাদি রয়েছে, যিনি হবেন আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত নূরে মুহাম্মাদি সৃষ্টি করে আসমানে রেখেছিল, সেই নূরে মুহাম্মাদির জ্যোতি তোমার গর্ভের মধ্যে রয়েছে। আমেনা টেনশন নিও না, দুনিয়ার বুকে নিয়ে আসবেন যিনি হবেন সমস্ত রাসূলের রাসূল, সমস্ত পয়গম্বরের পয়গম্বর, সমস্ত নবীর নবী, যার জন্য দুনিয়া সৃষ্টি করেছে। আমেনা গো তুমি সেই মহান ব্যক্তিত্বের মা হতে চলেছো, টেনশন নিও না, নিও না, নিও না। হযরত আমেনা নিজের শ্বশুর আব্বাকে সমস্ত খুলে বলল। হযরত আব্দুল মুত্তালিব মনের আনন্দে মুচকি মেরে হাসলো। ও বেটি আমেনা টেনশন নিও না, আল্লাহ যা করে ভালোর জন্য, টেনশন নাই। হযরত আব্দুল মুত্তালিব কিছুক্ষণ বাড়ির মধ্যে থাকার পর চলে গেলেন আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করে এবারে কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদি গো দাদা আব্দুল্লাহ নাই দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার বৌমা আমেনা বাড়িতে একা, বৌমার পেটের মধ্যে বাচ্চা, আল্লাহ বুঝতে পারলাম না, ভারী বুঝা কষ্ট কিছুই হয় না, শরীরের দেহের চেঞ্জ কিছুই হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসবে নাকি মুহাম্মদ নামে দুনিয়ার বুকে? আল্লাহ তুমি হিম্মতকে বাড়াও, বৌমা স্বপ্ন যোগে দেখেছে, ভয় খেয়ে গেছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক। আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব টেনশন নিও না, নিও না, আল্লাহ যা করে ভালোর জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অল্প দিনের মধ্যে আপন মেহবুবকে দুনিয়ার বুকে পাঠাবে। আব্দুল মুত্তালিব টেনশন নিও না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপন মেহবুবকে অল্প দিনের মধ্যেই দুনিয়ার বুকে প্রেরণ করবে, পাঠাবে। হযরত আব্দুল মুত্তালিব টেনশন না নিয়ে দৌড়ে নিজের বাড়ির মধ্যে গেলেন। বৌমা তুমি ভারী কাজ করবা না, বাড়ির বাইরে যাবা না, কাজের জন্য দাস দাসী রেখে দিল। পেটের মধ্যে বাচ্চা যাতে কষ্ট না পায়, বৌমা হাঁটু ভেঙে কাজ করবে, পেটে চাপ পড়বে, মারে মোহাম্মদ কষ্ট পাবে, আমার পোতা কষ্ট পাবে, না না না, আল্লাহর দোস্ত বন্ধু দুনিয়াতে আসবে, কষ্ট পাবে। কাজ বন্ধ করে দিলেন, দাস দাসী লাগিয়ে দিলেন। দাস দাসীদেরকে বলে দিলেন, শোনো রে, আমার আমেনার সঙ্গে সঙ্গে থাকিও, আমেনার কাজে হাত লাগায়ো, আমেনারে রুটি বেলাই করতে দিও না, ভারী কাজ হাত লাগাতে দিও না, আমেনা একা একা থাকে, মনটা ভালো থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র 1 মাস বাকি দুনিয়ার বুকে আসবেন দয়ার হাবিব। বিরাদার বন্ধুগান, হযরত আমেনা নিজের বাড়িতে এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগান, একদিন আচানক সমস্ত দাস দাসীরা ছুটি করে নিয়েছে, কাজের জন্য কেউ আসেনি। হযরত আমেনা টেনশন হয়ে গেল, আল্লাহ গো আমার শ্বশুর আব্বা সফরে গেছে, সকালে বুঝি চলে আসবে, খাওয়ার জন্য টেনশনে থাকবে, দাস দাসীরা আজকে আসেনি, আমি নিজ হাতে আজকে খাবার তৈরি করব, শ্বশুর আব্বারে দেব। এ মা বোনেরা, আজ শ্বশুর আব্বারে ভাত দিন, কিন্তু দেখেন মা আমেনা বিশ্ব নবীর মা
যারা কাজ করত তার বাড়িতে তারা আসেনি। মা আমেনা টেনশনে পড়ে গেলেন, দাস দাসীরা আসেনি, কাজের নকরানিরা আসেনি, শ্বশুর আব্বা সকালে আসবে, ভুখা থাকবে, না না আমার শোভা পায় না, আমি নিজ হাতে খাবার তৈরি করে আমার শ্বশুর আব্বারে খাওয়ান দেব, বলি সুবহানাল্লাহ। হযরতে আমেনা নিজের বাড়ির মধ্যে দেখতে লাগলেন কাজের কেউ লোক আসেনি। আমার আল্লাহ বললে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরতে মা আমেনা দেখলেন বাড়ির মধ্যে রান্না চাপাবো, কিন্তু বাড়ির মধ্যে কোনো লাকড়ি নাই, জ্বালানি নাই। হযরতে মা আমেনা টেনশন না নিয়ে মনে মনে ভাবলো, মাবুদি গো, ওই তো সামনে খেজুরের বাগান, আমের বাগান, ওই বাগানের মধ্যে যাব, শুকনা শুকনা ডাল ভেঙে নিয়ে আসবো, পাতা কুড়িয়ে নিয়ে আসবো, রান্না তৈরি হবে। মনের আনন্দে বেরাদার দড়ি কাছাড়া নিয়ে বন জঙ্গলে পেরিয়ে গেল। এক পা দুপা করতে করতে জঙ্গলের মধ্যে গিয়ে সমস্ত পাতাগুলা কুড়িয়ে এক বোঝা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকনা আমের ডাল ভেঙে ভেঙে এক বোঝা হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমেনা এক বোঝা পাতা তৈরি করেছে, এক বোঝা ডাল ভেঙেছে। জিবরাইল রে, ওই আমের ডালের বোঝা যদি আমার আমেনা মাথায় নিয়ে যায়, পেটের মধ্যে চাপ পড়বে, আমার বন্ধু কষ্ট পাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। না না না, আমার আমেনার মাথায় যাতে চাপ না হয়, আমার বন্ধু যাতে কষ্ট না পায়, জিবরাইল তুমি ব্যবস্থা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন ইত্যাদি পরিবর্তন হয় না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। ওই বন জঙ্গলে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক থাকতো। আল্লাহু আকবার। বাঘেরা দেখতে পেয়েছে আল্লাহর হাবিবের মা এসেছে। বাঘেরা কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, মাবুদ গো, নিজের ভাষায় আওয়াজ দিতে লাগলো, আল্লাহ জীবনে আর আখেরি পয়গম্বরের দেখা হবে কিনা জানি না, মাবুদি গো একবার মৌকা দিয়ে দাও, সেই বিশ্ব নবীর মায়ের কদমে চুম্বন দিয়ে জীবন ধন্য করো। জঙ্গলের বাঘ, বনের বাঘ নিজের ভাষায় কেঁদে কেঁদে দোয়া করছে, মনে মনে ভাবছে, আল্লাহ এই তো সেই আমেনা, এই তো সেই আখেরি পয়গম্বরের মা, মাবুদ জীবনে পাবো কিনা, দেখা হবে কিনা, তবে আজকে আমাদের পরিবেশে এসেছে, আল্লাহ তুমি আজকে আমাদের সুযোগ দাও, আমরা ওই আখেরি পয়গম্বরের মায়ের কদমে চুম্বন দিয়ে জীবনকে ধন্য করব বলি সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার জীব জন্তুরা কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে
কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ জীবজন্তুর দোয়া কবুল করেছি, টেনশন নাই। হযরতে আমেনা ওই বোঝা নিয়ে এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় বন জঙ্গলের ভেতর থেকে বাঘ ভাল্লুক গুলা বেরিয়ে হযরতে আমেনার দিকে চলতে লাগলো। হযরতে মা আমেনা টেনশনে পড়ে গেল, আল্লাহ গো বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ তোমার বন জঙ্গলের বাঘ ভাল্লুক আমার দিকে তাড়িয়ে আসছে, আল্লাহ তো বাঘ ভাল্লুক আমারে খেয়ে নেবে, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বাড়িতে আসবে, খাবারের জন্য ছটফট করবে, খুঁজবে, বেটি আমেনা আমেনা বলে ডাক দেবে, আল্লাহ আমেনারে খেয়ে নেবে, বাঘ ভাল্লুক বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই বলে কেঁদে কেঁদে আমেনা চোখের পানিতে বুক বাসায়া দোয়া করে। আমার আল্লাহ বলে, আমেনা আমি আল্লাহ আমেনার দোয়া কবুল করেছি। হযরতে আমেনা চোখের পানিতে বুক বাসাই, বাঘ ভাল্লুক কাতারে কাতারে আসতে লাগলো। আমেনা দরে ডর জরে জর্জরিত হয়ে যায়, কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার সামনে দিয়ে বাঘ ভাল্লুক আসছে, পেছন দিকে পালিয়ে যাব। হযরতে আমেনা যখন পেছন দিকে মাথা ঘোরালেন, দেখে পেছন দিক থেকেও বাঘ ভাল্লুক আসতে লাগলো। পেরাদার মনে ভাবলো ডান দিকে পালিয়ে যাব, যখনই ডান দিকে মুখ ঘুরাই দেখে বাঘ ভাল্লুক আসতে আছে। বাম দিকে পালিয়ে যাব, বাম দিকে মাথা ঘোরাই দেখে বাঘ ভাল্লুক আসতে আছে। হযরতে আমেনা কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো পেটে বাচ্চা কি করে গাছের উপরে উঠব। আমেনা চোখ বন্ধ করে কলিজা দরদর করে উড়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, অঝর নয়নে কেঁদে যায়। আল্লাহু আকবার। বাঘ ভাল্লুক গুলা কাছে আসে, বিড়াল আমেনা ভয়ে জড়িয়ে গেছে, কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমেনা মনের ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। বাঘ ভাল্লুক গুলা সবাই আস্তে আস্তে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে মৌকা পেয়েছি, কদম বসা দেব, আল্লাহ সুযোগ দিয়ে দাও। বাঘের দোয়া আল্লাহ কবুল করে। বাঘ ভাল্লুক কাতারে কাতারে গিয়ে হযরত মা আমেনার পায়ে চুম্মান দিয়ে চলে গেল। মা আমেনা দৃশ্য দেখে ঘাবড়ে গেল। আল্লাহ বাঘ ভাল্লুক তো মানুষকে ছাড়ে না, কিন্তু আমি আমেনারে কেন খেলো না? একটা দুটা বাস নয়, অনেকগুলা বাঘ ভাল্লুক ছিল, আমারে খেলো না, খাইনি, কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আমেনা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ অনেক বড় দুশমন হয়তো পেছনে লেগে গেছে, কি বোঝা নিয়ে আমি পালিয়ে যাব, চলে যাব বাড়ি। আল্লাহু আকবার। আর কোনদিন মাঠের মধ্যে আসবো না। এমত অবস্থায় ওই লাকড়ির পাশে গিয়ে হাজির হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল আমিনার মাথায় যাতে বোঝা না উঠে, যাও জিবরিল ব্যবস্থা করো, জান্নাতি এক ফেরেশতা উট সেজে আল্লাহু আকবার হাঁটতে হাঁটতে আমেনার সামনে চলে আসলো। সেলুট সেলাম হয়ে গেল। এবার উটটা গিয়ে বসে গেল। উটটা নিজের জবানে ইশারা দেয়, আমেনা তোমার এই লাকড়ির বোঝা আমার পিঠে ভরে দাও, তোমার পাতার বোঝা আমার পিঠে চড়িয়ে দাও। হযরতে আমেনা লাকড়ির বোঝা নিয়ে উটের পেছনে চাপিয়ে দিলেন। বিরাদার উটের পিঠে চাপিয়ে দিয়ে বেঁধে দিল। উট উঠে দাঁড়িয়ে গেল। আমেনা মনে ভাবলো উটটা আগে আগে যাবে, আমি পেছন পেছন যাব, কিন্তু উট আগে বাড়ে না। উটে যখন আমেনা পেছন হয়ে যায়, উট ঘুরে আবার আমেনার পেছনে হয়ে যায়। কি জন্য আওয়াজ দেয়, আমেনা তুমি আগে আগে যাও, তোমার পেছন পেছন উটটাও চলে যাবে। ওই আমেনা দেরি করলেন না, এক পা দু পা করতে করতে চলতে লাগলো। উট পেছন পেছন চলতে লাগলো। আওয়াজ আসতে লাগলো, আমেনা তোমার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন রয়েছে, আমেনা আল্লাহর দোস্ত বন্ধু রয়েছে। আমেনা রে, ওই বাঘ ভাল্লুক তোমাকে খাওয়ার
চুম্বন দিয়ে জীবন ধন্য করার জন্য গিয়েছিল। আমিনা ভয় করো না, টেনশন নিও না, নিও না, তুমি আখেরি পয়গম্বরের মা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে চলেছো। আমিনা টেনশন নাই, তোমার উটের তোমার ওই পাথরের বোঝা নিয়ে যাওয়ার জন্য উট এসে গেছে। আমিনা আগে আগে চলতে লাগলো, উট পেছন পেছন যাই। বাড়ি গিয়ে পৌঁছে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ি যখন গিয়ে পৌঁছে গেল, বেরাদার উট গিয়ে পৌঁছে গেল, উট গিয়ে বসে গেল, ইশারা মারে। আমিনা দৌড়ে এসে দড়ি কাছাড়া খুললো, উটের বোঝা নেমে আপনার ওই লাকড়ির বোঝা নেমে গেল, উট উঠে দাঁড়িয়ে গেল। আমিনার বিবেক বলল, আল্লাহ উটটা আমারে উপকার করেছে, আমি কিছু খাবার দিয়ে দিই। উটটা আমার লাকড়ি নিয়ে আসলো, উটটারে কিছু খাবার দিয়ে দিই। মারাত্মক ডেঞ্জার ঘটনা। দেখেন কোন নবীর আমরা উম্মত, উটেরে খাবার দেবে। হযরত আমিনা ঘরের ভেতরে গেলেন, সে তো উট ছিল না, এ তো আল্লাহ পাকের দূত, আল্লাহর ফেরেশতা উট সেজে গেছে আমিনার মাদদ করার জন্য। বেরাদার চট করে একজন ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। দৌড়ে গেছে, আমিনা ঘরের ভেতরে ঢুকলো, একটা বাসন নিয়েছে, বাসনে কিছু জব গম নিয়ে উটের সামনে নিয়ে আসবে। যখন জব গম নিয়ে উটের সামনে আসলো, দেখছে আস্তে আস্তে করে উট আর নেই। ঘরের ভেতর থেকে যখন আসলো সামানপত্র নিয়ে, দেখছে উট আর বাড়িতে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিনা টেনশনে পড়ে গেল, আল্লাহ আমি খাবার নিয়ে আসলাম, উটকে পেলাম না, এ উট কোথায় চলে গেল? হযরত আমিনা টেনশন না নিয়ে মনে মনে ভাবতে লাগলো, মাবুদ গো উট কোথায় গেল? আওয়াজ আসতে লাগলো, আমিনা রে টেনশন নিও না, নিও না, রুজির মালিক আল্লাহ, তোমার বাড়িতে হয়তো উটের রুজি ছিল না। যার রুজি যেখানে আছে ও ঠিক টাইমে গিয়ে পৌঁছে যায়। বেরাদার আল্লাহর দান। কি হলো? আওয়াজ কম। প্রত্যেকে বসে যাও।